জর গেট কি? জর গেটে হচ্ছে আমাদের ইনপুটে এ আর বি দিলাম, যেখানে 0 0 0 1 1 0 1 1, আমাদের আউটপুটে পাবো কি 0 1 1 0। দেখ এটা কি করে হচ্ছে, ভালো করে দেখি আমরা একটু। যদি আমাদের দুটো ইনপুটই সেম হয় তাহলে আউটপুট ইজ ফলস, দুটো ইনপুটই সেম হলে আউটপুট ইজ ফলস। ইফ বোথ ইনপুটস আর ডিফারেন্ট তাহলে আমাদের আউটপুট ইজ ট্রু। কি বললাম? যদি বোথ অফ দ্য ইনপুটস আর সেম দেন আউটপুট ইজ ফলস, ইফ বোথ অফ দ্য ইনপুটস আর ডিফারেন্ট দেন আউটপুট ইজ ট্রু। 0 0-তে 0, 0 1-এ 1, 1 0-তে 1, 1 1-এ এগেন 0। দেখ 1 1 দুটোই সেম তাহলে 0, 0 0 দুটোই সেম আউটপুট 0। যদি দুটো আলাদা দেন আউটপুট ইজ ট্রু। আশা করছি বুঝতে পেরেছি। আমাদের এগুলো দেখ মুখস্থ দরকার নেই, আমি বারবার বলছি যে এগুলো নিজে থেকে মনে থেকে যাবে। আউটপুট জর গেটে কি ক্ষেত্রে কি হয় 0 1 1 0। আমাদের তাহলে জর গেটের সিম্বল হচ্ছে এইরকম, হচ্ছে জর গেটের সিম্বল। অর গেট দেবো, অর গেটের পিছনে আর একটা এরকম দাগ থাকে, এটা হচ্ছে আমাদের জর গেটের সিম্বল। আমরা এখানে দুটো ইনপুট দিচ্ছি এ বি, আউটপুট কি চাইছি ওয়াই, তাহলে ওয়াই কোস কি হবে এ এক্সর বি। এটা তো না যোগ না গুণ, এটা হচ্ছে এক্সর অপারেশন বলে, এ এক্সর বি। তাহলে এ এক্সর বি। এবার এক্সরের একটা স্পেসিফিক সিম্বল হয়, সেটা হচ্ছে প্লাস দিয়ে এরকম প্লাসটাকে আমরা রাউন্ড করে দিই, প্লাস দিয়ে প্লাসটাকে আমরা এরকম ভাবে রাউন্ড করে দিই। এটা হচ্ছে এক্সরের সিম্বল। দিস সিম্বল ইজ নোন অ্যাজ এক্সর, এ এক্সর বি, এ এক্সর বি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। এ এক্সর বি কে, এটা হচ্ছে এ এক্সর বি, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমরা ইনপুটে যদি 0 0 দিই আউটপুট পাবো 0, 0 1 দিলে আউটপুট পাবো 1, 1 0 দিলে পাবো 1, 1 1 দিলে আউটপুট পাবো 0। এটা হচ্ছে এ এক্সর বি। নাও আমরা মুভ করছি নট গেটে। আমরা লাস্ট আমাদের ফান্ডামেন্টাল গেট, সেটা হচ্ছে নট গেট। নট গেট ইজ ভেরি সিম্পল গেট। নট গেট কি করে না 1 কে 0 করে, ওয়ান্স কমপ্লিমেন্ট করে, 1 কে 0 করে আর 0 কে 1 করে। তাহলে আমাদের ট্রুথ টেবিলটা দেখি। সবসময় মনে রাখবো, দেখ নট গেট শুধুমাত্র একটা ইনপুটের ওপরই কাজ করে। দেখ একটাই তো ইনপুট, তাহলে আমাদের একটা ইনপুট মানে কটা কম্বিনেশন পসিবল? দেখ 2 টু দি পাওয়ার n মানে নাম্বার অফ ইনপুটস, তাহলে 2 টু দি পাওয়ার 1 কত হয় 2, তাহলে দুটো কম্বিনেশন পসিবল, একটা 0 একটা 1। আউটপুট কি হবে? ইনপুট যখন 0 আউটপুট ইজ 1, ইনপুট যখন 1 আউটপুট ইজ 0। নট গেটের সিম্বল কেমন হয়? এটা হচ্ছে আমাদের নট গেটের সিম্বল, এটা হচ্ছে আমাদের নট গেটের সিম্বল। সামনে বাবেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাবেল না দিলে 0 পাবি। দিস ইজ নট গেটের সিম্বল। আমরা ইনপুটে যদি এ দিই আউটপুটে পাবো ওয়াই, যেটাকে হচ্ছে এটাকে আমরা লিখি এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। তোরা কমপ্লিমেন্ট ল বুলিয়ান লতে পড়েছিস আগের ভিডিওতে, যেটাকে আমরা লিখি ওয়াই ইকুয়ালস টু এ বার, মানে এর মাথায় বার দেওয়া মানে জাস্ট এর উল্টো। দেখ এ যেটা তার উল্টো, এ যেটা তার উল্টো, তার মানে ওয়াই ইকুয়ালস টু কি লেখা যায়? ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ বার। নাও আমরা যে ইউনিভার্সাল গেটগুলোর কথা বলেছিলাম ন্যান্ড নর এবং এক্স নটটা দেখি। ন্যান্ড নর হচ্ছে ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেটগুলো দেখি, তারপর আমরা দেখবো এক্স নট। আমরা এই ফান্ডামেন্টাল গেটগুলো যদি মনে রাখি, ন্যান্ড নর এক্স নর মনে রাখা ইজ ভেরি সিম্পল। ফার্স্টে আমরা আসি ন্যান্ড গেট, এটা অ্যান্ড শিখেছিলাম, আমরা সেম ভাবে শিখবো কি ন্যান্ড। ন্যান্ড গেট একদম হুবহু সেম, হুবহু আমাদের ন্যান্ড গেট সেম। তাহলে আমরা চ ন্যান্ড গেট দেখি। তাহলে আমরা এর পাশেই লিখছি ন্যান্ড, যাতে তোদের কম্পারিজনটা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ন্যান্ড গেট। 0 ন্যান্ড গেট কি করে? খালি কি বললাম, ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট। দেখ আমরা লিখেছি ন্যান্ড গেট মানে কি অ্যান্ড গেট প্লাস নট গেট, মানে অ্যান্ড গেট অ্যান্ড এর অপারেশন তো করবেই, করে অ্যান্সারটাকে উল্টে দেবে। অ্যান্ড অপারেশন করবে, করে অ্যান্সারটাকে উল্টে দেবে। দেখ অ্যান্ড অপারেশন আমরা অলরেডি করে রেখেছি, এটা হচ্ছে অ্যান্ড এর আউটপুট, তার মানে খালি অ্যান্সারটাকে উল্টে দেবে। ন্যান্ড গেটে কি হবে? খালি উল্টো হবে অ্যান্সারটা। 0 0-তে এটা 0 পাচ্ছিলাম আউটপুটে পাবো 1, 0 1-এ 0 পাচ্ছিলাম 1, 0 পাচ্ছিলাম 1 এবং 1 পাচ্ছিলাম, অ্যান্সার হবে 0, 1 পাচ্ছিলাম অ্যান্সার হবে 0। ঠিক আছে, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। ওকে, মানে যা পাচ্ছিলাম খালি উল্টো পাবো, মানে ইফ এনি অফ দ্য ইনপুট ইজ ফলস
then output is true. If both input is true, then output is false. If any of the input is false, then output is true. এখানে আমাদের AND গেট বলছিল if any of the input is false then output is false, তাহলে কিন্তু এ বলছে if any of the input is false তাহলে output is true। মানে যা আমরা আমরা AND গেট করবো, AND গেটে তো ট্রুথ টেবিল মনে রাখারও দরকার নেই, জাস্ট আমরা AND গেটটা লিখবো, AND গেটটা লিখে উল্টে দেবো। AND গেটটা তো আমরা মনে রাখতে পারবো, AND গেটে যেখানে 0 বসাচ্ছিলাম 1 বসাবো, 0 1 বসাচ্ছিলাম 0 বসাবো, আগে AND গেটটা লিখে কেটে আমরা NAND গেট করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ন্যান্ড গেটের সিম্বল কি হয়? ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেটকে এরকম ভাবে লেখা হয়, প্রথমে আমাদের ন্যান্ড গেট মানে কি বললাম বল, অ্যান্ড গেট প্লাস নট গেট, মানে এখানে একটা অ্যান্ড গেট তো আছেই, প্লাস সামনে এরকম একটা নট গেট আছে, এরকম একটা নট গেট আছে, ঠিক আছে। কিন্তু এই বড় সিম্বলটাকে আমরা সিম্পলিফাইড করে এইভাবে লিখতে পারি, এই সামনে একটা অ্যান্ড গেট লিখলাম, অ্যান্ড গেটের সামনে একটা বাবলস দেওয়া যেই হলো, সেটা হয়ে গেল ন্যান্ড গেট। এই বাবেলটা ডিফাইন করে নটকে, এই বাবেলটাই ডিফাইন করে নটকে। তাই জন্য আমি যখন নট গেট পড়লাম আমি বললাম যে বাবেলটা না দিলে জিরো পাবি, কারণ বাবেলটাই ডিফাইন করে নটকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আউটপুট কি হবে? ওয়াই ইকুয়ালস টু কি হবে? দেখ ওয়াই ইকুয়ালস টু আমরা অ্যান্ড কি করছিল, গুণ করছিল, ওয়াই ইকুয়ালস টু এ বি, অ্যান্ড তো প্রথমে করবে, করে ও কমপ্লিমেন্ট করবে, ওয়াই ইকুয়ালস টু এ বি তার মাথায় বার, তার মানে এ বি বার, মানে এ বি করে জাস্ট ওটা কমপ্লিমেন্ট করে দিল এ বি বার। আশা করছি বুঝতে পেরেছিস, দেখ না আউটপুটটা খালি উল্টে দিয়েছি, তাহলে এ বি তার মাথায় বার। আশা করছি ন্যান্ড অপারেশন ক্লিয়ারলি বুঝতে পেরেছিস, ন্যান্ড গেট। না এবার আমরা দেখবো নর গেট। নর গেট, নর গেটও একদম সেম, একদম সেম, খালি অর করে অ্যান্সারটা উল্টে দেবো, তাহলে 0 পাচ্ছিলাম 1 পাবো, 1 পাচ্ছিলাম 0 পাবো, 1 পাচ্ছিলাম 0 পাবো, এগেন 1 পাচ্ছিলাম 0 পাবো। তাহলে অর গেট কি বলে, ইফ ইফ এনি অফ দ্য ইনপুট ইজ ফলস দেন আউটপুট ইজ, যদি একটা ইনপুটে ট্রু থাকে তাহলে আউটপুট ইজ অলসো ট্রু। অর গেট কি বলে, ইফ এনি অফ দ্য ইনপুট ইজ ট্রু দেন আউটপুট ইজ ট্রু। অর গেট খালি, নর গেট কি বলে, খালি তার উল্টো, ইফ এনি অফ দ্য ইনপুট ইজ ট্রু দেন আউটপুট ইজ ফলস, খালি অর গেটটা করে তার উল্টো দেবো। তাহলে নর গেটের সিম্বল কি হবে? নর গেট মানে কি বল, অর গেট প্লাস এইটা আমাদের অর গেট, সামনে একটা আমাদের কি দেবো, নট, তাহলে এটা হচ্ছে আমাদের নর গেট। তাহলে আমরা সিম্পলিফাইড ভার্সন কি লিখতে পারি, তলায় আঁকছি আমি, এই একটা অর আঁকলাম, খালি সামনে দিয়ে দিলাম একটা বাবেল। ওকে, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে এইটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে এখানে কি হবে আউটপুটটা, ওয়াই ইকুয়ালস কি হবে, অর তো আগে হবেই, তারপর তার মাথায় বার হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তো হবেই, অর তো হবেই, তারপর সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে এ প্লাস বি বার। আশা করছি নর গেটও ক্লিয়ারলি বুঝতে পেরেছি। না আমরা মুভ করব এক্স নর গেটে, আমরা মুভ করতে চাই এক্স নর গেটে, এক্স নর। এক্সনর গেট কি করে, এক্স্যাক্টলি সেম কাজ করে যেমন বাকিরা করছে, এক্সর যা করছে খালি তা উল্টো করে। 0 ছিল এখানে 1, এটা 0, এটা 0, এটা 1, মানে এক্সর গেট বলছে যদি বোথ বিটস আর সেম দেন আউটপুট ইজ ফলস, যদি বোথ বিটস আর ডিফারেন্ট দেন আউটপুট ইজ ট্রু। এক্সনর খালি উল্টো বলছে, ইফ বোথ বিটস আর সেম দেন আউটপুট ইজ ট্রু, ইফ বোথ বিটস আর ডিফারেন্ট দেন আউটপুট ইজ ফলস। তাহলে আউটপুটে কি আছে, 1 0 0 1, এটা 0 1 1 0 ছিল, এটা 1 0 0 1। তাহলে এক্স নরের কেমন দেখতে হয়, খালি আমরা বারবার বলছি নেন নর এক্স নর, এগুলো ট্রুথ টেবিল তোর মনে রাখারও দরকার নেই, আমরা আগে সোজাটা করবো অ্যান্ড অর এক্সর করবো, খালি তার উল্টোটা লিখে দেবো, 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0। তাহলে আমাদের এক্স নরকে কেমন দেখতে হবে, এক্সরের সামনে যদি আমরা নট গেট লাগিয়ে দিই সেরকম, তাহলে চল দেখি, এটা হচ্ছে আমাদের এক্স নর, এটা ছিল এক্সর, লিখে দিই না তো সমস্যা হতে পারে বুঝতে, দিস ইজ এক্সর, তলায় আমরা আঁকছি এক্স নর। এক্স নর কিরকম, জাস্ট একটা এক্সর আঁকবো আগে, এক্সর এঁকে মুখে একটা বাবেল, তাহলে এটা আছে ওয়াই, এটা ইনপুট, আমরা দুটো ইনপুট এ
বি আমরা সিম্পলিফাইড ফর্মটাই ডাইরেক্টলি আঁকলাম। তোরা এক্সরের সামনে নট দিয়ে এঁকে নিতে পারিস, একদম সেমই এক্সরের সামনে একটা নট লাগিয়ে তারপরে এটা সিম্পলিফাইড ফর্ম। তাহলে এ আর বি আউটপুটে কি হবে, ওয়াই ইকোয়াস টু এ এক্সর বি তো পাবোই, খালি তার মাথায় কমপ্লিমেন্ট, এ এক্সর বি তো পাবোই, তার মাথায় কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় এ এক্স নট বি, এ এক্স নট বি। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস এক্সর গেট কী করে ওয়ার্ক করে, আশা করছি কোনো সমস্যা নেই। দিস ইজ নোন অ্যাজ এক্স নট গেট, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তারপর এই নট গেট তো আমরা বলেই এলাম, তাহলে আমরা সব রকমের লজিক্যাল গেটগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই গেটগুলো আমরা খুব ভালো করে যদি বুঝতে পারি, আমাদের পরবর্তীকালে কোনো সার্কিট আঁকতে কোনোভাবেই সমস্যা হওয়ার কথা নেই। যত শক্ত সার্কিট দিক না কেন আমরা খাতায় খুব সিম্পলি আঁকতে পারবো, যত শক্ত সার্কিট দিক না কেন। ওকে, যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। তোদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ গাইজ লাইক কর, আরও বেশি বেশি করে শেয়ার কর, কারণ দিস ভিডিওস টেক্স মাচ এফোর্ট। তোরা বুঝতেই পারছিস এই ধরনের ভিডিও করতে অনেকটা এফোর্ট দিতে হয়। তাই গাইজ প্লিজ ডু লাইক অ্যান্ড প্লিজ ডু মোর শেয়ার। এবং যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর এবং বেল বাটনে ক্লিক কর যাতে আমরা ভিডিও পোস্ট করলেই তোদের কাছে আগে ইনফর্ম হয়ে যায়। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। Just take it easy.